সরকারি স্কুল শিক্ষকরা স্কুলে নয়, প্রাইভেটেই ভালো পড়াচ্ছেন। তাদের পড়ানোর গুরুত্ব থাকছে প্রাইভেটেই। ফলে ছাত্রছাত্রীরা সরকারি স্কুলে পড়লেও তাদের মোটা টাকা খরচ করে প্রকৃত শিক্ষা নিতে যেতে হচ্ছে প্রাইভেটে সরকারি স্কুল শিক্ষকদের কাছে। এছাড়াও স্কুল শিক্ষকেরা বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে নম্বর বাড়ানোর চাপ রেখে ছাত্রছাত্রীদের প্রাইভেটমুখী করে তুলছে। এমন একাধিক গুরুতর অভিযোগ করে মেদিনীপুর শহরে জেলার শিক্ষা ভবনে বিক্ষোভ দেখালেন প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তাদের দাবি, অবিলম্বে এই পদ্ধতি বন্ধ করতে উদ্যোগ নিতে হবে জেলার শিক্ষা ভবনের আধিকারিকদের। কারণ তাদের প্রচ্ছন্ন মদত ও উদাসীনতার কারণেই এই পদ্ধতি 2011 সাল থেকে পুরোপুরি বন্ধ করার দাবি করেও বন্ধ হচ্ছে না। অবিলম্বে পদক্ষেপ নিক। এবং এই দাবি করে মেদিনীপুর শহরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন কয়েকশো প্রাইভেট টিউটর। আমরা প্রাইভেট টিউটররা আজকে আমাদের এখানে গণ ডেপুটেশনে উপস্থিত হয়েছি মেদিনীপুর শহরের এবং আমাদের মেদিনীপুর জেলার পক্ষ থেকে। এই আন্দোলনটা আমাদের 11 সাল থেকে শুরু হয়েছে, আজকে 26 সাল, প্রায় 16 বছরের মতো আমাদের হয়ে গেল। কিন্তু আইন আছে, তবুও কিন্তু এই স্কুল শিক্ষকরা আজকে টিউশন করে যাচ্ছেন। স্কুল শিক্ষকরা কেন টিউশন করার সুযোগ পাচ্ছেন? তাহলে যে আইন যদি থাকে সেই আইনের প্রয়োগ হচ্ছে না কেন? সরকার তাহলে নিশ্চয়ই এখানে উদাসীনতা রয়েছে সরকারের এই আইন প্রয়োগ করার জন্য। এখানে সরকারের যিনি ডিআই আছেন, আমার মনে হচ্ছে তার উপরে অন্য কোনো চাপ আছে যার জন্য তিনি এই আইন প্রয়োগ করতে পারছেন না। আমরা আজকে প্রতিবাদ করছি স্কুলের শিক্ষকদের কাছে, শিক্ষকদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার থেকে যিনি ওই শিক্ষকদের নিয়োগ করেছেন, যিনি ওই শিক্ষকদের পরিচালনা করেছেন, তিনি যদি একবার চেষ্টা করেন তাহলে কিন্তু আমাদের এই যে আমাদের অসাধু কাজ চলছে সেই অসাধু কাজ কিন্তু বন্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের বলবো, আমাদের সমস্যা থেকে যারা টিউশন করছে তাদের সমস্যা থেকে যারা এই প্রশাসন বসে আছে, যারা এটা চালাচ্ছেন, তাদের আগে আমাদের বিচার করা দরকার, তাদেরকে বসার দরকার, আইন কিভাবে প্রয়োগ করতে সেটা করার দরকার। আমরা সবাই জানি টিউশন করাটা হয়তো অবৈধ, কিন্তু আপনারা বেশিরভাগ কেউ জানি না এই টিউশন করলে কি শাস্তি হবে, তার কিভাবে তাকে শাস্তি দিয়ে সমাজ থেকে দূরে সরানো যাবে বা এই কাজ থেকে দূরে সরানো যাবে, তার কোনো প্রতিকার আমাদের সামনে আছে বলে আমার মনে হয় না। যদি থাকে ভালো, আর যদি থাকে তাহলে ডিএম সাহেব করেন না কেন, সেটার জন্য আমাদের কাছে দাবি রইল, তিনি সেই উত্তরটা দেন। এইটুকু বলে আমার নাম সাধন দাস, মেদিনীপুর শহর। প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর শাখা। আমরা আজকে এই শতিনেক গৃহশিক্ষক আজকে উপস্থিত হয়েছি মেদিনীপুর শহরের একটা ব্যাপক অংশ পরিক্রমার করে ডিআই সাহেবের কাছে। যে বিষয়টা সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক গণমাধ্যম এবং খবরের কাগজের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে জনমানসে এই মুহূর্তে এবং বিগত দিন থেকে প্রভাব ফেলে এসছে, একটা ব্যাপক অংশের বিদ্যালয় শিক্ষক, সরকার পোষিত বেতনভোগ শিক্ষক, তাদের অর্থগৃহীতা, তাদের অর্থলোলুপতা এবং তারা বিদ্যালয়ে পাঠদানের অনৈতিকভাবে তারা একটা ব্যাপক অংশের অর্থের বিনিময়ে তারা গৃহশিক্ষকতা করছেন। বিষয়টা এটাই, যে টাকাটা ওনারা প্রতি মাসে রোজগার করছেন সেটা 2 থেকে 3 লাখ টাকা। এই টাকাটা ইনকাম ট্যাক্সের আওতার বাইরে, এবং যদি মাসে 2 থেকে 3 লাখ টাকা হয় তাহলে বছরে যে টাকাটা হচ্ছে সেটা সমস্তটাই কালো টাকায় রূপান্তরিত হচ্ছে, এবং সেই টাকাতে তাদের জমি, বাড়ি, ফ্ল্যাট, বিদেশ ভ্রমণ সবটাই হচ্ছে। আমাদের বক্তব্য, আপনাদের যদি শিক্ষকতা করার প্রয়োজন হয়, আপনার যদি মনে হয় যে আপনি আপনার স্কুলের স্টুডেন্টদের এবং অন্যান্য স্টুডেন্টদের আপনি সঠিকভাবে গড়ে তুলবেন, তাহলে আসুন স্যার, আপনি আপনার স্কুল প্রেমিসেসের মধ্যে অবৈতনিকভাবে ওই সমস্ত ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদান করুন। যাদের অর্থনৈতিক অবস্থা, যারা পিছিয়ে আছে অর্থনৈতিক দিক থেকে, সেই সমস্ত বাড়ির ছেলেমেয়েরা কিন্তু 800, 1000, 1200, 1500 টাকা দিয়ে এদের কাছে টিউশনি করতে পারছে না। মানসিকভাবে তারা পর্যুদস্ত হচ্ছে, তারা ভেঙে পড়ছে। অতএব একজন শিক্ষককে যদি আমরা সমাজের মেরুদণ্ড বলে বলি, তাহলে সেই মেরুদণ্ড যদি নড়বড়ে হয়ে যায়, অর্থলোলুপ হয়ে পড়ে, তাহলে সেই সমাজ কোনোদিন অগ্রগতি হতে পারে না।
আমরা দেখতে পাচ্ছি এটা এই 90 সালের পর থেকে এই অর্থ লোলুপতা শিক্ষকদের বেড়ে চলেছে। এখানে এই রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা বলবো আমাদের জেলার ডিআই সাহেবকে এবং প্রশাসনকে এই সমস্ত তালিকাভুক্ত, যাদের তালিকা আমরা পেয়েছি, তালিকাভুক্ত শিক্ষকদের ইমিডিয়েট তাদের এই গৃহশিক্ষকতা বন্ধ করতে হবে। ওনারা যদি স্কুলে পড়াতেন তাহলে আমাদের কাছে কারোর আসার প্রয়োজন ছিল না, আমরা অন্য পেশা খুঁজে নেব। যদি ওনারা স্কুলে পড়ান তাহলে স্কুলের বাইরে তাদের গৃহশিক্ষক নেওয়ার প্রয়োজন নেই এবং আমরাও আমাদের এই গৃহশিক্ষকতা ছেড়ে অন্য পেশায় আমরা নিজেদের নিয়োজিত করব। আমাদের পেশায় উনি আসবেন, তো চাকরিটা ছেড়ে আসুন। যদি আপনার এত ভালো লাগে গৃহশিক্ষকতা তাহলে আপনি আপনার সরকারি বেতনভোগ সেই চাকরিটা ছেড়ে আমাদের পেশায় আসুন। স্যার, আপনাদের কাছে এই সংবাদ মাধ্যমের মাধ্যমে একটাই কথা বলি, স্যার, গাছেরও খাবেন আর তলারও কুড়োবেন, এটা কিন্তু একজন শিক্ষিত একজন শিক্ষকের কাছ থেকে কামনা করা যায় না। আপনার হাত ধরে কি শিখবে স্যার, এটা অন্তত ভাবুন। আপনার স্যার লোভের চকচকে চোখটা একটুখানি কমান স্যার, একটু চোখের ঠুলিটা সরিয়ে নিয়ে ছাত্রছাত্রীদের সেবায় নিজেকে নিয়োজিত করুন। আজকে আমাদের তিনটি মূলত দাবি। একটি দাবি, প্রথম দাবি, বিদ্যালয়ে সঠিক পঠন পাঠন চালু করতে হবে। যদি পঠন পাঠন চালু হয় তাহলে আমাদের কাছেও আসবে না, ওদের কাছেও আসবে না, স্কুলেই পড়াশোনা হবে। দ্বিতীয় দাবি, প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট। এই প্র্যাকটিক্যাল প্রজেক্টের ক্ষেত্রে চাপ সৃষ্টি করে, ভীতি সৃষ্টি করে ছাত্রছাত্রীদেরকে নিজেদের কাছে নেওয়া যাবে না। এবং সর্বোচ্চ দাবি, শেষ দাবি, যারা অনৈতিকভাবে সরকারের 2000 আইনের 8টি অ্যাক্ট ভেঙে যারা শিক্ষকতা করছেন এবং নতুন একটা ভূমিকা নিয়েছেন, লুকিয়ে করছেন, এই মুহূর্তে এই আইনের পরে কোথাও কোথাও গৃহিণীকে বসিয়ে দিয়েছেন, পেছন থেকে শিক্ষকতা করছেন, কোথাও বা সাইকেলগুলোকে লুকিয়ে, এই দ্বিচারিতা বিরুদ্ধে আজকে আমাদের এই 3 দফা দাবির বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমার নাম সম্রাট দত্তগুপ্ত। আজকে আমরা মেদিনীপুরের সমস্ত প্রাইভেট টিউটররা আজকে পথে নেমেছি। তার কারণ আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাতে একটা কালো মেঘের আস্তরণ তৈরি হয়েছে। সেই কালো মেঘ কি? কালো মেঘটা সকলেরই জানা, আপনাদের মাধ্যমে আমরা সকলের কাছে পৌঁছে দিতে চাইছি। আমরা শিক্ষক সমাজ চাই স্কুলে সেই আমাদের সময় যে শিক্ষা ব্যবস্থা ছিল, যে শিক্ষা ব্যবস্থাতে টিউশনের সেরকম ভূমিকা ছিল না, স্কুল শিক্ষকের কাছে আমরা প্রকৃতপক্ষে শিক্ষা পেতাম, সেই শিক্ষা স্কুলে ফিরে আসুক। তা না হয়ে কিছুজন এই 10-20 বছর ধরে চলছে যারা শিক্ষার নামে শিক্ষাকে ব্যবসায়তে পরিণত করে চলেছেন। তারা কারা? স্কুল শিক্ষকরা। তারা আমাদের ট্যাক্সের টাকায় বেতন নিচ্ছেন আর সেই বেতনে আয়েশ করছেন, সরকারি চেয়ারে বসে এবং সরকারি ফ্যানের বাতাস খেয়ে ঘাম জোড়াচ্ছেন। তার ঘাম বেরোচ্ছে সকাল সন্ধ্যা টিউশন পড়িয়ে পড়িয়ে। তার কারণ তিনি সেই টিউশন থেকে অবৈধ আইনের বিরুদ্ধে গিয়ে সুন্দরভাবে গিয়ে টাকা রোজগার করে যাচ্ছেন এবং আমাদের এবং সরকারের চোখে বুড়ো আঙুল দেখিয়ে এই কাজটা করে চলেছেন। তার বিরুদ্ধে আমরা আজকে নেমেছি। তার কারণ একটাই, স্কুল শিক্ষকদের টিউশন বন্ধ করতে হবে এবং যে শিক্ষক টিউশনে হাজার হাজার স্টুডেন্টকে দারুণভাবে বোর্ড ওয়ার্ক করে, প্রজেক্ট দেখিয়ে, নোটস দিয়ে টিউশন পড়াতে পারছেন, সেই শিক্ষক কেন স্কুলে পারছেন না? তিনি সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি থাকছেন, প্রায় শুক্রবার পর্যন্ত ধরতে গেলে 5 দিন, শনিবার আবার অর্ধ দিবস, প্রায় 5.5 দিন তিনি সময় পাচ্ছেন। তারপরেও তার কম পড়ে যাচ্ছে। তার সেই ব্যবসায়ী মানসিকতা আমরা আর মানছি না। আমরা কি করতে শিক্ষা অর্জন করেছি যদি না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি? আমরা তাহলে কি করতে শিক্ষক সমাজ তৈরি হয়েছি? সেই জন্যই আজকে আমাদের দাবি এবং আজকে আমরা পথে নেমেছি। আমরা আজকে ডিআই অফিসে এসেছি। শুধু এটা দাবি নয়, আমাদের দাবি আরও, আমাদের যে পূর্বতন গিয়ে আমাদের শিক্ষক মহাশয় বলে গেছেন আমার ঠিক পূর্বে, যে আমাদের দাবি স্কুলে পঠন পাঠন ব্যবস্থা দুর্দান্ত লেভেলে শুরু হোক, যেন অর্থনৈতিক বৈষম্যের কারণে কাউকে শিক্ষা থেকে বঞ্চিত হতে না হয়। কারণ যার অর্থ এখন যা চলছে, যার অর্থ তারই শিক্ষা। কারণ তিনি বেতন ভালো দিতে পারবেন, স্কুল শিক্ষকের কাছে ঢুকে যাবেন।
আর যার টাকা নেই সে শুধু স্কুল যাবে আর আসবে, শিক্ষাটি পাবে না, কারণ শিক্ষক মহাশয় ফ্যানের তলায়। আমরা এর প্রতিবাদে মেদিনীপুরের সমস্ত প্রাইভেট টিউটররা এক হয়েছি। আমি আপনার কাছে অনুরোধ করছি, আমাদের এই বার্তা সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছাক। একটি আমাদের দাবি, শিক্ষা কারুর জন্য আমরা ছিনিয়ে নিতে দেব না। শিক্ষা আমাদের অধিকার, শিক্ষা আমাদের ব্যবসা নয়। নমস্কার, আমার নাম জ্যোতির্ময় দাস, প্রাইভেট টিউটর করি এই মেদিনীপুর শহরে।